আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব বাবে ইফআইলালুন সম্পর্কে। ইফআইলালুন এটি হলো আমাদের চতুর্থ বাব। মায়ে হামজা অসলির নয় বাবের চতুর্থ বাব এটা। ইফআইলালুন। তো ইফআইলালুনের চিনার উপায় হলো ফা কলমার পূর্বে বা শুরুতে ফা কলমার আগে একটা কি থাকবে, হামজা থাকবে, এবং লাম কলমা এটা তাসদিদ যুক্ত হবে। এটা যেহেতু মাসদার সিস্টেমে ওজন আসবে ইফইলালুন, মানে এটা ওজন আসবে এভাবে, ইহমিরারুনের ওজন আসবে। আল ইহমিরারু, আল ইহমিরারু এর ওজন আসবে ইফইলালু, আল ইহমিরারু ইফইলালু। কিন্তু সাধারণত যে শব্দ থেকে আমাদেরকে বাব নির্ণয় করতে হবে ওই শব্দের শেষ কলমা লাম কলমা একটা তাসদিদ যুক্ত হবে, তার পূর্বে কোনো আলিফ থাকবে না। ইফইলালুন এর চিনার সহজ পদ্ধতি কি বললাম, ফা কলমার পূর্বে একটা হামজা অস্লি থাকবে এবং লাম কলমা তাসদিদ যুক্ত হবে। আর ইফইলালুন এটা আল ইহমিরারুন এর ওজনে আসবে। আশা করি বুঝবেন সামনে আমরা আরো গেলে। আর বলা বাহুল্য যে এটা ফেলেল আজম। আর ফেলেল আজম কি আমি আপনাদের সামনে গতকাল ভিডিওতে আলোচনা করছি ফেলেল আজম কি। তাহলে এটা আমরা ফেলে মজুল হবে না, এটা ফেলে মাফুল ইসমে মাফুল হবে না। তাহলে দেখেন বাপগুলোর সর্বসগীর কিভাবে আমরা টানি। সর্বসগীর যদি আমরা করে দেখেন, খেয়াল করেন আমরা কি বললাম, লাম কলমা কি থাকবে, তাসদিদ যুক্ত থাকবে। যেমন কি ইহমারর, ইয়াহমাররু, ইহমিরারান এটা মাসদার, ফাহুয়া ফাহুয়া মুহমাররুন, আল আমরু মিনহু ইহমারর। এটার আমর তিন ভাবে হয়ে থাকে, একটা হচ্ছে মাররি জবর দিয়ে, আরেকটা জে দিয়ে, আরেকটা হলো তোমার সাকিন দিয়ে ইহমারির, মানে তাসদিদ যেটা ছিল এটাকে ভেঙে ইহমারির। আবার বলতেছি ইহমাররি ইহমারির। আন্নাহয়ু আনহু লা তাহমারর, লা তাহমাররি, লা তাহমারির। একটা তাসদিদ ওয়ালা জবর দিয়ে, একটা তাসদিদ ওয়ালা জের দিয়ে, আরেকটা হলো আপনার সাকিন দিয়ে ভেঙে আর কি, তাসদিদকে ভেঙে। তাহলে কি দাঁড়াচ্ছে আমাদেরকে, ইহমাররা ইয়াহমাররু ইহমিরারান ফাহুয়া মুহমাররুন, আল আমরু মিন্নু ইহমাররা ইহমাররি ইহমারির, আন্নাহিউ আনহু লা তাহমাররা, লা তাহমাররি, লা তাহমারির। আর এর মাসাদারগুলো যদি আমরা খেয়াল করি তখন দেখবো এগুলোর অর্থ কেমন হবে। যেমন যদি ইহমাররা সে লাল হলো, হ্যাঁ, ইয়াহমাররু সে লাল হচ্ছে বা হবে। তো এখানে তো হচ্ছে হবে, এটা তো আমাদের কোনো কোনো অবজেক্ট বা কর্ম থাকার কোনো কথা আসে না, এই জন্য এটা ফেলে লাজিম। যার কারণে এরপরে কি হবে না, কোনো মাজহুল অথবা ইসমে মাফুল হবে না। এটা সর্বসগী শুধু মাজি, মারুফ, মোজারে মারুফ, ইসমে ফাইল, তারপর আমর নেহি দ্বারা শেষ হবে। আচ্ছা, তারপর আমরা মাসাদারগুলো যদি দেখি তখন কি দেখেন কি অবস্থা। আল ইখদিরার অর্থ সবুজ হওয়া, কারণ ইখদরির, লা তাখদরির, মুখদরুন। আচ্ছা আচ্ছা, একটা জিনিস খেয়াল রাখবেন, বাবে ইফআইলালুন এর ওজনের যে শব্দগুলো আসবে সেগুলো কিছু না কিছু রঙের হবে, রংবাচক হবে। লাল হওয়া, সবুজ হওয়া, দোলাযুক্ত হওয়া, গোড়া সাদা কালো বর্ণের হওয়া, চক্ষু টেরা হওয়া, সাদা হওয়া, বাঁকা হওয়া, কালো হওয়া, এই ধরনের যখন হবে তখন ওই ওই ধরনের অর্থ শব্দ থেকে যে ওজনে আসবে, যে ভাবের ওজনে আসবে সে ভাবটার ভাবে ইফআইলালুন। আশা করি বুঝবেন। যেমন দেখেন আমি কি বললাম, এটা তো বললাম, এটা আবার বলি, আল ইখদিরার অর্থ সবুজ হওয়া, যেমন ইখদর ইয়াখদরু ইখদরির, লা তাখদরির, মুখদরুন, মুখদরু। আল ইসফিরারু সবুজ হওয়া, যেমন ইসফাররা ইয়াসফারু ইসফারির, লা তাসফারির, মুসফারুন। আল ইগবিরারু যেমন কি ইগবাররা ইয়াগবারু ইগবারির, লা তাগবারির, মুগবারুন। আল ইবলিকাই আল ইবলিকাকু যেমন ইবলাক্কা ইয়াবলাক্কু ইবলাকিকা, লা তাবলাকিকা, মুবালাকুন।
আল ইয়া ইগরারু চক্ষু টেরা হওয়া, যেমন কি আওয়া ইয়া ওয়াররা ইয়া অরু, এসে ইয়া অরির লা তাওয়ারির মুআররুন। আল ইবিদি আল ইবিয়াদু আল ইবিয়াদাদু সাদা হওয়া, আল ইবিদি আল ইবিয়াদাউ অর্থ কি সাদা হওয়া, যেমন কি ইবিয়াদ্দ ইয়াবিয়াদ্দু ইবে ইয়াদিদ লা তাবিয়াদিদ মুবিয়াদুন মুবিয়াদুন মুবিয়াদুন। আচ্ছা আল ইউ আল ইওয়া আল ইউইজাজুন আল ইউইজাজুন বাঁকা হওয়া, যেমন কি ই ওয়াজ্জা ইয়া ওয়াজ্জু ই ওয়াজিজ, হ্যাঁ লা তা ওয়াজিজ মু ওয়াজুন। সবগুলো পড়তে একটু কঠিন লাগতেছে, যেমন এগুলোর মাখরাজে কিছুটা জিনিসটা কঠিন সহজ মিলে কঠিন কঠিন হয়ে যাওয়ার কারণে একটু পড়তে ইচ্ছা হচ্ছে। আল ইস ওই দাদু আল ইস ওই দাদু অর্থ কালা হওয়া, ইস ওয়াদ্দা ইয়াস ওয়াদ্দা ইস ওয়াদিদে লা তাস ওয়াদিদ মুসওয়াদ্দুন। এ হল তার মাসদার। আর মনে রাখবেন বাব ইফইলালুন এর ওজনে যে বাবগুলো আসবে বা যে ফেলগুলো আসবে ওগুলো না কোনো রঙের অর্থ প্রদান করবে। আর এটা ইফইলালুন ইহমিরারুন ওজনে আসবে, ফা কলমার পূর্বে একটা হামজা থাকবে এবং লাম কলমা তাসদিদ যুক্ত হবে, তার পূর্বে কোনো আলিফ থাকবে না। তারপর যদি আমরা আমাদের পঞ্চম বাব যদি আলোচনা করি, পঞ্চম বাব হলো ইফইলালুন, ঠিক সেম এটার মতোই ইফইলালুন। এটার সাথে এটার পার্থক্য কি জানেন? এটার সাথে এটার পার্থক্য হলো শুধু এতটুকুই, এটা যেটা বলি এটা শুরুতে একটা হামজা থাকবে, শেষ কলমা মানে লাম কলমা তাসদিদ হবে। কিন্তু লাম কলমার পূর্বে আমি এখানে বারবার একটা কথা বলতাম, সেটা হলো লাম কলমার পূর্বে যাতে কোনো আলিফ না হয়। এটা বলা এখানে কোনো মানে অপ্রাসঙ্গিক ছিল, কিন্তু প্রাসঙ্গিক হবে এটার কারণে, কারণ এটারও লাম কলমা তাসদিদ হবে কিন্তু তার পূর্বে একটা খালি আলিফ হবে। আশা করি বুঝছেন কেমন। আমি এটার ওজনটাকে দেখাচ্ছি আপনাদেরকে। যেমন ইফইলালুন এর ওজন হবে আল ইদহিমামুন, আল ইদহিমামুন, আল ইদহিমামুন, আল ইদহিমামুন এর ওজনে ইফইলালুনের। তো কি বললাম, শুরুতে একটা কি থাকবে, হামজা থাকবে, তারপরে লাম কলমা তাসদিদ যুক্ত হবে এবং ফা কলমা এবং আইন কলমার মধ্যখানে আইন কলমা এবং লাম কলমার মধ্যখানে, ফা কলমা না, আইন কলমা এবং লাম কলমার মধ্যখানে একটা কি থাকবে, হামজা থাকবে, আলিফ থাকবে। ফা কলমা এবং আইন কলমা এবং লাম কলমার মধ্যে একটা কি থাকবে, আলিফ থাকবে। আচ্ছা, আলিফের হামজার মধ্যে পার্থক্য কি আপনারা জানেন? আমি যদি বলি আলিফ, আর যদি বলি এটা আলিফ এটা হামজা, আবার যদি বলি এটা আলিফ এটা হামজা, এটা আলিফ এটা হামজা, এটা আলিফ এটাও হামজা। কেমন? যখন আলিফের উপর জবর জের পেশ দিয়ে পড়বো তখন ওই আলিফকে আমরা হামজা ধরবো। আচ্ছা, আর যখন ওই আলিফের উপর কোনো জবর জের কিছু হবে না তখন এটা খালি আলিফ হবে, এটা নামে আলিফ হবে। তা আমি যখন বলবো আইন কলমা এবং আইন কলমা এবং লাম কলমার মধ্যখানে একটা আলিফ হবে, আলিফ মানে কি হরকত যুক্ত হবে নাকি হরকত ছাড়া হবে? অবশ্যই হরকত ছাড়া হবে, হরকত যুক্ত হলে এটা হামজা হয়ে যাবে। তাহলে এই জিনিসটা হলো ফা কলমার শুরুতে একটা, ফা কলমার পূর্বে একটা কি থাকবে, হামজা অস্থি থাকবে, এবং আইন কলমা এবং লাম কলমার মধ্যখানে একটা কি থাকবে, আলিফ থাকবে। ইফইলালুন আল ইদহিমামুন। আচ্ছা, এটাও ফেরে লাজেম, যার কারণে এটার কি হবে না, মজুল ইসমে মাফুল কোনো কিছু হবে না। তো আমরা সরফ সগীরগুলো একটু দেখে নিই। যেমন দেখেন ইদহাম্মা ইয়াদহাম্মু ইদহিমামান মাজদার ফাহুয়া মুদহাম্মুন, হামুন টানতে হবে এখানে। আল আমরু মিনহু ইদহাম্মা ইদহাম্মি ইদহামিম আন্নাহিউ আনহু লা তাদহাম্মি।
লা তাদহা মিম, লা তাদহা মিম, ও তাসদিদকে ভেঙে। মূলত এখানে আমরা লাস্টটাই ধরবো, কারণ যেহেতু আমর থেকে শেষে কি হয় সাকিন ওয়ালা হয়, এখানে আমরা ধরবো আল আমরু মিনহু ইদহা মিম আর নাহিউ আনহু লা তাদহা মিম। আশা করি বুঝছেন। আর এর যদি কি হয় সর মাছদারগুলো দেখি, যেমন দেখেন আল ইহমিরু, লাল হওয়া, ইহমার, ইয়াহমারু, ইহমারির, লা তাহমারির, মুহমারুন। এটাও কোনো না কোনো কিছু রং বোঝাবে, কিন্তু যখন লাম কলমা এবং আইন কলমার মধ্যে আলিফ হবে তখন এটা ভাবে কি হবে, ইফআইলালুনের ওজন হবে। আল ইস মিররু, বাদামি রং হওয়া, যেমন কি ইসমার, ইয়াসমার, ইসমারির, লা তাসমারির, মুসমারুন। আল ইকমিতাতু, ইকমাতা, ইয়াকমাতু, ইকমাতিত, লা তাকমাতিত, মুকমাতুন, মাতুন। আল ইশহিবাবু, কি গোড়া সাদা হওয়া, যেমন কি ইশহাবা, ইয়াশহাবু, ইশহাবিবে, লা তাশহাবিবে, মুশহাবুন। আল ইসহিরারু, অপরের গোপন কথা জানা, ইসহার, ইয়াসহারু, ইসহারির, লা তাসহারির, মুসহারুন। আল ইসহিরারু, ইসহার, ইয়াসহারু, ইসহারির, লা তাসহারির, মুসহারুন। আশা করি বুঝছেন। এগুলো আপনার মাসদারগুলো একটু ভালো করে অর্থ সহকারে একটু দেখে নেবেন, আর সর্বচকিত গর্দনগুলো একটু টেনে নেবেন। যেমন এটা যদি আমি ইহমার, এটা যদি সর্বচকিত টানি তাহলে কি হবে দেখেন, ইহমার, ইয়াহমারু, ফাহুয়া মুহ, আমরা থেকে ফাহুয়া ইহমিরারন, তারপর আমাদের করতে না সরি ফাহুয়া মুহমারুন, ফাহুয়া মুহমারুন। আবার বলতে দেখেন ইহমার, তাহলে হচ্ছে ইয়াহমারু ইহমিরারন, ফাহুয়া মুহমারুন। আল আমরু মিনহু ইহমারির, আন্নাহইউ আনহু লা তাহমারির। এবার টানবেন। যেমন যদি এটা দ্বারা জানি ইশহাবা, তাহলে কি ইয়াশহাবু ইশহিবাবান, ফাহুয়া মুশহাবুন। আল আমরু মিনহু ইশবাব, আন্নাহইউ আনহু লা তাশহাবিব, ইশহাবিব, লা তাশহাবিব। এবার সর্বসাগরগুলো কি করবেন, একটু টেনে নেবেন আপনারা, টেনে টেনে এটার সাথে গর্দানগুলো টেনে টেনে মিলিয়ে নেবেন আর কি। তো আজ এ পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।